করে। সুবহানাল্লাহ। রাসূল আমার বললেন, মানুষ রে, তোমার মতের গ্যারান্টি নাই। তুমি কি কোরআনের আয়াত শুনোনি? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। পৃথিবীর মানুষ শুনে নাও, কোন এমন নফসকে ছাড়বে না। মজাকে কেটে দিবে, যেমন লোহাই লোহাকে কাটে, গরম গরমকে কাটে। মজাতি কাটবে, তার নাম হলো মত। হ্যাঁ, সব জিনিসের মজা থেকে যাবে, মজা থেকে যাবে। রাসূল বললেন, আকতিরু যিকরাহা যিমিল লাযাত। এমন একটা জিনিসকে স্মরণ করো, এমন একটা জিনিসকে স্মরণ করো যে জিনিস তোমার মজা কেটে দিবে। সুবহানাল্লাহ। তোমার মজা কেটে দিবে। মনের মজা হয় না, মনের মজা হচ্ছে আমাদের যুবক ছেলেরা মোবাইল চালাই রে ভাই। মোবাইলে কি কিন্ন যাইতাই জিনিস চলে আসে, মজা করে দেখতে থাকে, মজা লাগছে। শয়তানে ওয়াসওয়াসা দিছে, চালাইতে থাক, চলতে থাকুক। নফসকে কন্ট্রোল করতে পারে না। মোবাইলে যদি চাই নেকির কাজ করতে পারবে, মোবাইলে যদি চাই একটা সূরা শিখতে পারবে, মোবাইলে যদি চাই একটা লম্বা দোয়া শিখতে পারবে, কিন্তু না, তার ব্রেন বলছে কি তোকে মজা লাগে না নাকি, তুই এই জিনিসটাকে আরো খানিক লম্বা করে দেখ। সুবহানাল্লাহ। এর ভিতরে অনেক জিনিস আছে। এখনকার যুগের এমন একটা জিনিস হয়ে গেছে, হাইসেলের ভিতরে দেখেন, কিচেনের ভিতরে দেখেন, মোবাইল নিয়ে ইউজ করছে। বিছানে দেখেন তবুও মোবাইল, ট্রেনে দেখেন তবুও মোবাইল। মানুষের মোবাইল হয়ে গেছে সঙ্গী। হ্যাঁ, ছোট ছোট ছেলে পিলে, 3 মাসের ছেলে কাঁদছে ক্যাঁ করে, ওর কানের গোড়ায় মোবাইলটা লাগিয়ে দেন, চুপ হয়ে গেল। হ্যাঁ, হয়েছে যে এরকম। ওর যে ছেলে পিলে হবে তখন কি যে করবে, স্ক্রিনের উপরে চড়ে বসে নিবে নাকি। জি, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না, পেটে ভাত নাহি যায়, পরন কাপড় নাই থাক, মোবাইল ছাড়া দিন কাটে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাটিং করিয়া, ফজরের নামাজে ঘুম ভাগে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। বাবা ফজরের নামাজ পড়েছে, তাসলিম রে উঠ রে বাবু, ফজরের নামাজ আমাদের সঙ্গে পড়ে এসেছি রে বাবু, তাড়াতাড়ি উঠে যা। তাসলিমের ঘুম কিন্তু ভাঙে না। কেন? তাসলিমের বাবা জানে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সহিহ হাদিস শরীফ শুনেছে, আলেমের মুখে শুনেছে, আমল করছে। প্রত্যেকদিন তাসলিমকে জাগাই, তাসলিম রে উঠ রে বাবু, উঠ রে, নামাজ পড় না তো আমার পা হিলবে না সেই দিন হাসরের ময়দানে। আমি গার্জিয়ান, আমি যদি শুধু নামাজ পড়ি আমার বাঁচান হবে না রে। উঠ, প্রত্যেকদিন উঠাই, কিন্তু তাসলিম উঠে না। তাসলিমের ঘুম ভাঙে না। কেন? রাত্রি 2টা 1টার সময় মোবাইল বন্ধ করে কানে গান কিংবা কি কিনা মিউজিক বাজতেছিল, সেই হালাতে কিন্তু নিন গিয়েছে। দেখা যায় লিডটা যদি উঠিয়ে দেখা যায় তার কি মিউজিক বাজতেই আছে রে ভাই। যুবক ভাই যারা আছে ওরাকে পেগাম দিব রে ভাই, সেই হালাতে তোর যদি মত হয়ে যায়, তোর কি হালাত হবে রে ভাই। মৌতের যে গ্যারান্টি নাই, যখন গ্যারান্টি নাই তো নেকির কাজ করে তুই ঘুমালি না কেন? তোর যে গ্যারান্টি নাই, তুই যে মরলি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ গো তোমার নাম নিয়ে ঘুমাচ্ছি গো আল্লাহ, তোমার নাম নিয়ে মরছি গো আল্লাহ। মরলাম, মরতে বসলাম, মানে ঘুম হলো মত, আর নওমুকাল মত, নিন্দ হলো মতের ভাই, মতের মতন। আল্লাহ গো আমি মরে গেলাম, আল্লাহ আপনার দয়াতে আবার কিন্তু জাগবো, আপনি জাগাইলে পারে জাগবো। আরে তুই যখন নিন্দ গেলি, আল্লাহর নাম নিয়ে নিন্দ গেলি না, কানে লিড লাগাইয়া তুই ঘুমিয়ে গিয়েছিস। তাসলিমকে উঠাই, প্রত্যেক দিন উঠাই না, উঠে না। দেখে
তাসলিমের বাবা যদি বলে তাসলিম রে, তাসলিম উঠ রে, উঠ বেটা উঠ, দে বাড়ির পিছনে গায়ে আগুন লেগে গেছে যদি কহে, তাসলিম তাড়াতাড়ি ছুটে পালাইবে আগুনের কথা শুনে। কিসের কথা শুনে? আগুনের কথা শুনে। সুবহানাল্লাহ। ভাই আমার, মায়েরা আমাকে ভালো করে মিসালটা বুঝিও। এই দুনিয়ার আগুন, সামান্য আগুনের ভয়ে তাসলিম যদি বিছানা ছেড়ে দৌড় দিয়ে উঠতে পারে, সারা কাল যে আগুনে জ্বলতে হবে সেই আগুনের ভয় কেন তোর ভিতরে হইল না? পেগাম দিব, হাসরের ময়দানে ছটপট ছটপট করবে না। হাসরের ময়দানে ওই लोकটার পিঠে हाथ दिए फरिश्ता, कोई परेशानी क्या है? उस दिन कोई नहीं चिन्हेंगे, कोई नहीं जानेंगे, सवाल करेंगे, हर कोई नफ्सी 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 करेंगे, हाय नफ्सी हाय हुफातन गुरातन गुरलन। अम्मा आयशा खुद फरमाती हैं, सुभान अल्लाह व बिहम्दिही, ना এই যে লেবাস, কত সুন্দর সুন্দর লেবাস আপনি পরে আছেন, এক একটা লোকের নাই নাই করে 52-53টা লেবাস আছে। সেই দিন লেবাস থাকবে না, উলঙ্গ পা, বেগায়ের খতনা কিয়া হুয়া। আম্মা আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়ানজুরু বাযুহুম বাযা, একজনা অন্যজনাকে দেখবে না, অন্যজনের শরমগাহতে চোখ পড়বে, তখন লজ্জা লাগবে না, শরম লাগবে না? বলে আয়েশা, শরম চোখে লাগে কি শরম মুখে লাগে কি লাখে লাগে কি কানে লাগে, এই শরমটাই ভুলে যাবে, কেউ কাউকে চিনবে না। ভাই এক চুক্কে না সেই গুমান নাই আমাদের, নফসি নফসি করবে। হাসরের ময়দান, আমি হাসরের বয়ান করি না রে ভাই, আমি আসল জিনিসের আপনাকে মনে দেওয়াই কি তোর গ্যারান্টি নাই, তুই কিছু জোগাড় কর, নেকির কিছু কাজ কর, নেকির কিছু কাজ কর। ওই হালাতে তোর যদি মৃত্যু হয়ে যায়, ফেরেশতা সঙ্গে সঙ্গে বলবে এই লোকটা কোন নেকির কাজ করেছিল, নেকির কাজ করেছিল। নেকির কাজ করে আল্লাহকে বলবে, আল্লাহ মেয়ে লোকেরাও মেলে মেলে নেকির কাজ। মায়েরা আমার, একটা হাদিস আপনারা শুনেছেন, বাবজিরা আমার আপনারা শুনেছেন, আলেম ওলামারা খুতবাতে খুব বলে, জালসাতে শুনেছেন কি 3টা লোক বেলে একটা গাঁড়ার ভিতরে ফেসে গেছিল। হ্যাঁ, মুসলাধার বারিশ হচ্ছিল, তুফান হচ্ছিল, আর বনি ইসরাইলের 3টা লোক, আর পাহাড়ের একটা ভারী চাট্টান এসে মুখটা বন্ধ করে দিল। হাদিসটা শুনেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে উমর তিনি বর্ণিত করছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি ঘটনার দিকে যাব না, ওরা মরে যেত, সরে যেত, 3 জনা মেলা খুব শক্তি লাগাল ছিল, উঠলো না, হটে না, হটে না, হটে না। তখন 3 জনা চিন্তা করছে, হাই রে হারাম, মরে যাব, মরে যাব, সরে যাব, গলে যাব। আরে হারা তো গুনাহগার, যদি কোনো নেকির কাজ যদি করেছি, আমরা 3 জনা আছি এইখানে, আল্লাহ রাব্বুল আলামিন যে পাথরের ভিতরে একটা পিপিলিকাকে খাদ্য দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সামান্য মুর্দা একটা পানি, টপকতা হওয়া পানিতে ইনসান তৈরি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার একটা কুমার ভিতর থেকে হযরত ইউসুফকে বাদশা করতে পারে, খাজাইনুল আরদ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বাদশা করতে পারে। তাহলে কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গর্ত থেকে কথা শুনবে না? আর আমরা যদি কোনো নেকির কাজ করে থাকি, তো নেকির কাজগুলো আজকে বল। 3 জনা এক 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 করে নেকির কাজ বলেছিল, কি কি করেছিল আপনারা শুনেছেন, আজকে শোনাবো না। আল্লাহ যদি কোনোদিন শোনাই তো শোনাবো, শুনে নেবেন। সবার খালি মনে করিয়ে দিনো, इंसान को इशारा काफी है। उलमा कितने बार बोलेंगे मोबाइल को साइलेंट कर लीजिए, कपड़ा को टखनों से ऊपर उठा लीजिए। कई बार হুঁশ নেই কি মোবাইলটা সাইলেন্ট করে মসজিদে যাই, আমি একটু কাপড় খান্ডা উঠিলি, হুঁশ নেই, জ্ঞান নেই। আমি মানুষ লাই কি আমাকে বসে জালসা শুনতে হবে, খাড়িয়ে শুনবো না? হ্যাঁ, সুবহানাল্লাহ, আমি তো জ্ঞানী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নেকির কাজের কথা বলতে বলতে আল্লাহকে বলছেন, আল্লাহ গো চোখের পানি ছাড়ছি গো আল্লাহ, আল্লাহ গো ওই নেকির কাজটা যদি আমি তোমার রেজামান দিতে করেছি গো আল্লাহ, মুসিবতে পড়েছি, মুসিবত দূর করে দাও। আল্লাহ মুসিবত দূর করবেই করবে, করেছে। মুলবি সাহেব, আমার বাড়িতে মুসিবত ছুটে না, বেটা ঠিকাদারি করছে, উরুজে আসে না, টাকা ইনকাম হয় না, কোনটা পেলে ঘটা লেগে গেল। একটা বেটা পরীক্ষা দিতে গেছে, ভালো রেজাল্ট আসে না, আর একবার কইছে মুলবি সাহেব এই ছোট ছেলেটা 3 মাসের ছেলে কি ভুল করেছে, কইছে যে সওয়াল করছে কি ভুল করেছে, ইয়ার বেমারি ছুটে না। আমি নমাজি, আমি দানকারী, আমি দান করি, আমি তাহাজ্জুদ পড়ি, এত গালা করার পরে কেন আল্লাহ শুনে না নাকি? এগুলা কইছে। সুবহানাল্লাহ।
মুসিবত যখন আসে মানুষের কাছে, একটা মানুষের ফিতরত রয়েছে, মানুষ তখন কিন্তু ঈমান হারিয়ে দেয়। ঈমান হারাইতে হবে না, কি করতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও পৃথিবীর মানুষ যারা ঈমানদার, শুনে নাও, ঈমানদারকে বলেছেন, ঈমানদার নিরাকে বলেছেন। যখন শুনে নাও তোর বাড়িতে ঘটা লেগে গেছে, তখন তুই সাহায্যর দরকার, মদদের দরকার, কে দিবে রে, কে দিবে? তুই কি হাদিস শুনিসনি? তোর যদি পায়ের চপ্পলের যদি ফিতা টুটে যায়, তবু আল্লাহর কাছে চাহার মতন করে আল্লাহ দিবেই দিবে। আল্লাহ এর আগে যত রাসূল নবী এসেছেন, চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কেমন করে চাহাবে? মুয়াজ্জিন আযান দিবেন, হাইয়া আলাল ফালাহ, এসো 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 উন্নতির দিকে এসো, এসো 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 উন্নতির দিকে এসো, উন্নতির দিকে এসো। মসজিদে যাওয়ার পরে উন্নতি যদি না থাকতো, উন্নতি মানে कामयाबी, दुनिया का भी कामयाबी, आखिरत के भी कामयाबी। जी, दुनिया में कुछ ऐसे काम करेंगे जो काम नेकी का हो, बुराई का ना हो। अगर नेकी का काम करते हुए कोई मर गया तो गोया कि दुनिया का काम उसको आखिरत के काम में काम दे दिया। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল আমার আযানের সেন্টেন্স যেই দিন ফিট করে রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ওহী নিয়ে এসে হযরত জিবরিল যেদিন আযানের কালেমাত গালা দিলেন, তখন বললেন হাইয়া আলাস সালাহ, এসো 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 নামাজের দিকে এসো। এই দিকে বলে হাইয়া আলাল ফালাহ, এসো 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 উন্নতির দিকে এসো, মানে কামিয়াবির দিকে এসো। যখন মুয়াজ্জিন বলে তোর কিন্তু নজর মোবাইল থেকে ছুটে না, তোর নজর দোকানদারি থেকে ছুটে না, তুই গল্প গুজব করতে আছি রে ভাই, তুই কি মুসলমান নাই? আযানটা কি তোমার বাবার জন্য একাই নাকি? তোমার জন্য লাই কয় মিনিট সময় লাগবে? 11 মিনিট, 10 মিনিট, 12 মিনিট সময় লাগবে। এই সময়টা তুই দিতে পারবি না রে। তুই যদি নামাজি অবস্থায় মারা যাস, তুই যদি নামাজি অবস্থায় মারা যাস, ফেরেশতা সেই দিন হাত দিবে, সেই দিন হাত দিবে। মায়ের আগে আমার নামাজি অবস্থায় যদি মারা যায়, সুবহানাল্লাহ, এমন লাই যে নামাজ পড়তে পড়তে মরে যাব তো জান্নাত চলে যাব নাকি? না না, নামাজি অবস্থার মানে রে ভাই এই ব্যাপার নামাজ তার মানে কি আপনি আসর পড়েছেন, মাগরিবের অপেক্ষা মানে ইন্তজার আপনারা আছেন। হাদিস শরীফে 7 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ছায়ার তলে জায়গা দিবে। ছটফট করবে, थोड़ी सी ये तपिश कम हो जाता, सूरज बहुत गर्माहट, जरा सी साया मिल जाता, कोई साया नहीं। सबातुन युदिल्लुहुमुल्लाहु फी दिल्लिही यौमा ला दिल्ला इल्ला दिल्लुहु, अल इमामुल आदिल व शाबुन नशा फी इबादति रब्बिही व रजुलुन कल्बुहु मुअल्लकुन फिल मसाजिद। एक वो आदमी, একটা ওই শ্রেণীর লোক যার অন্তর মসজিদে লটকে থাকবে, মানে কি নামাজের উপরে থাকবে। এশার পড়ে ঘুমালছে, ফজরের এই অপেক্ষা ছিল, চট করে মত হয়েছে ডাইরেক্ট নামাজি অবস্থায়। বলবে তোর ভিতরে একটা গুণ ছিল, কি গুণ? তুই নামাজি অবস্থায় মারা গিয়েছিলি। আয়, ছটফট করিস না, আয়, ছায়ার তলে তোকে জায়গা দিব। সুবহানাল্লাহ। একটা মেয়ে লোক প্রশ্ন করবে, মাওলানা আমার তো মত হবে, মেনে নেন কি আমি মাসিক অবস্থায় ছিল, পিরিয়ড অবস্থায় ছিলাম, 5 দিন 4 দিন 6 দিন নামাজ পড়তে পাইনি, তো কি আমার মৃত্যুর সময় আমি কি ওই ফজিলতটা পাবো? সুবহানাল্লাহ। ওই মেয়ে লোকটা নামাজি ছিল, পবিত্র যখন হবে, পাক যখন হবে, সেই কিন্তু নামাজ পড়বে, এই মনে করে তাকেও সেই দিন কিন্তু ডাকা হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই দিন কেউ চিনবে না, না উস দিন बाप बेटे का, ना बेटा बाप का होगा। सुना है कल तेरे दर पे हुजूम आशिका होगा, न मस्जिद की बिना होगी, न मंदिर का निशान होगा।
কোরআনের আয়াত শুনিনি? আবাসা ওয়া তাওয়াল্লা সূরাটা শুনিনি? يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه সেই দিন ছটফট করবে, কেউ কাউকে চিনবে না। বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। মুফাসসিরিন বলছেন কেন চিনবে না? কইছে যখন নেকি দিতে পাইবে না, নেকি দিয়ে ওকে আগাইতে পারবে না, তো ওর সাথে পালাইবে, কোনো কাজে আসতে পারবে না, তখন পালাইবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ছুটাছুটি করবে। হঠাৎ একটা সন্তান যে বলবে, আব্বু গো তোমাকে আমি চিনতে পারছি গো আব্বু, তোমাকে আমি চিনতে পারছি। একদিন আপনি জোহরের নামাজ পড়তে যাচ্ছিলেন, ঘুর করে আমি 4 বছরের সন্তান ছিলাম। আমি নামাজ পড়তে গেলাম, ছোট্ট পায়ে ছোট্ট হাতে আপনার সঙ্গে নামাজ পড়লাম। ছোট ছেলের মতি ঘুরে বাতি নামাজ পড়ে আসছিলেন। রাস্তাতে একটা দোকান ছিল গো আব্বু, সেই দোকানে কিন্তু কুরকুরে বেচতো, বিস্কুট বেচতো, কেক বেচতো গো আব্বু। আব্বু গো ছোট্ট লোক দিয়ে চট করে বলে দিলাম, আব্বু একটা কেক লিবো, লিয়ে দাও না জি, চট করে বলেছিলাম। আব্বু গো যেমনই কথাটা বলা, আপনার সঙ্গে আমার কলিজার টুকরা, আমি আপনার কিন্তু সন্তান ছিলাম। আপনি চট করে পকেটটা লেড়ে দেখেছেন, টাকা তুলে আসিনি, টাকা তো অন্য পকেটে থেকে গেছে। আব্বু গো আপনি দোকানদারকে বললেন, ভাই দোকানদার রে একটা কেক দিবি না নাকি? আমি একটু পর টাকাটা এসে দিয়ে দিয়েছি। দোকানদার এমন খারাপ কথা বলেছিল গো আব্বু, যেই খারাপ কথাটা, জঘন্য খারাপ কথাটা আপনার কানে পড়া সত্ত্বে আপনার জমিন যদি ফেটে যেত, মাটিতে সানিয়ে যেতে, জমি যদি ফেটে যেত, মাটিতে সানিয়ে যেতেন গো আব্বু। আব্বু গো সেই দিন দোকানদার এত খারাপ কথা কহার পরে আপনি তার সঙ্গে আমার জন্য একটা কেকের জন্য ঝগড়া করেছিলেন গো আব্বু। আব্বু গো একটা নেকির কারণে আমি আজকে জাহান্নামে চলে যেতে হবে গো আব্বু। সেই দিন ঝগড়া করেছিলেন আমার জন্য, একটা আজকে হাসরের মাঠে কেন নেকি দিবে না? নবসদিন बाप बेटे का न बेटा बाप का होगा, सितारे टूट जाएंगी जमीन पर जलजला होगा। দরকার দুটাই জিনিসের, ওয়াজ শোনাও দরকার, ওয়াজ শোনারও মুকারির আছে আলহামদুলিল্লাহ, আর দুয়া লেওয়াও দরকার। মেয়ে লোকের পিন্ডালে যারা গেছে অ্যাক্টিভ রেজাকারনি, ওরাকে কহবো চাদর লিয়ে তোমরা তৈয়ার হয়ে যাও, আজ পায়ের জোড়া হাতের বালা সিটি গোল্ডের চেন গালা সবাই খুলে দিবে। বুঝে মৌলবি সাহেব তুমি জালসাতে বসে কি খুলতে কইছো, ভোরে উঠে মোগর চলবে হার উপরে, হ্যাঁ এগুলা খুলে দেবো। হার তখন হাকে যায় পুচ করবে, হার হ্যাঁ কিধার, তখন আমি কি দিব উত্তর, নাকি হার হে কিধার मैं दूं क्या उत्तर। তখন মৌলবি সাহেব তোমার ওয়াজ শুনে কানিয়া ওয়াজ করেছো, ওয়াজ শুনে তো আমি হার খুলে দিয়ে দিয়েছি মসজিদে। মৌলবি সাহেবেরা এই গহনা গাঠির দিকে কেন নজর করে, কেনে চাহে বেশি? সুন্নাতি দান সেই চাহে, আল্লাহর রসুলের জামানাতে দিয়েছিল। ওই জন্য বলবো মেয়ে লোকের পিন্ডালে যারা রেজাকার আছে চাদর লিয়ে ঘুরো, আর দেখতে চাই এই মসজিদ বানাইবার লাগান কার গহনা গাঠি থাকবে দেখতে চাই। কালকার কথাটা বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই গতকালকে দিনের বেলা জালসা হয়েছিল, এর থেকে বড় পিন্ডালে মেয়ে লোক গজগজে হয়ে বোঝেছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এক এক পুয়া করে এক এক খান্ডা করে দেখালে যে হার, হ্যাঁ চাঁড়তে পারা যায় না, 1.5 কিলো ওজন হয়ে গেছে। তো যাই হোক 2000 টাকা সামিতি সাহেব প্রথম দুয়া লিবার লেগেন আমার হাতে দিয়েছে মসজিদে দান করার লেগেন। মানুষ রে তুমি মরে যাও, মরো কিন্তু এমন হ্যাঁ মরো, ডরাইতে ডরাইতে মরো, ভয় করতে করতে মরো, ভয় করার মতন করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরিও না অতক্ষণ মরিও না, তুমি মুসলমান হয়ে মরো। জালসা শুনতে গেছি, 10টাই টাকা আছে দান করব। তুমি কাউকে দেখতে এসছো নাকি, কারোর সাথে দেখা করতে এসছো নাকি? নিয়ত যদি করে লাও, ওই নিয়ত অবস্থায় তোমার যদি মৃত্যু হয়ে যায় রে ভাই, কি জবাবটা দিব? সুবহানাল্লাহ।
এই যে জুমা মসজিদের জামে মসজিদের কাজে কমিটির তরফ থেকে আমি একটা কোন লোক দেখতে চাই যে 50,000 টাকা দিবে। তার জন্য আমি হতে পারি আপনার এলাকার, কিন্তু অনেক দূর থেকে এসেছি, 3টা মানুষের দোয়া কবুল হয়, রাত হয় না। তার ভিতরে রসুলের হাদিস সত্য, একটা হলো মুসাফির, একটা হলো ওয়ালিদাইন, মা বাবার দোয়া আল্লাহ 7 আসমান চিরে দোয়া কবুল করে। দেখতে চাই 50,000 টাকা এই মসজিদের জন্য কেউ দিবে না নাকি? 10,000 টাকা কেউ দিবে না নাকি? মাওলানা এই টাকাগুলো নেওয়ার পরে একটু দোয়া করে দেন। আমরা হলাম লোভী, আমরা হলাম লালচি। কিসের লালচি? আল্লাহর রহমের লালচি। আল্লাহ যেন দোয়া কবুল করে। সবাই দোয়া 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 করতে যাইছে। সুপল যাচ্ছিল জালসা করতে, স্টেশনে বসে আছি। একটা মেয়ে লোক হোটেল চালাচ্ছে, হোটেল চালাতে চালাতে কইছে, এ হো তোরা সানি গুরুজি ছে কি? হ্যাঁ, সোতে ছিল একটা বক্তা, কইছে হ্যাঁ এই তো বড়কা গুরুজি ছে আমরা। হার দিকে ইশারা করে, ও কিন্তু হাত থেকে বড়। এটা আমরা বড়কা গুরুজি ছে, একরা দেখছি না 500 টাকা ফিস ছে, একরা দে দি হ্যাঁ দোয়া করি দে তো তোরা হোটেল খুব বিক্রি হতো। হ্যাঁ ও কইছে কর পরে 500 টাকা না দেবো, 1000 টাকা দে দেবো, 1000 টাকার জরুরত পড়তো তব দে দেবো। দোয়া দোয়া। জি, একটা বাইকের চাবি, মোটরসাইকেলের চাবি হারিয়ে গেছে, যদি কেউ পাইরে ভাই তো স্টেজে এসে জমা করে দাও। জি, শ্রদ্ধেয় আজমাল সাহেবটা কোন দিকে আছে? জি জি, আজমাল সাহেবটা একটু গেছেন তো, 50,000 টাকা পেয়ে গেছে। समिति एटाई ना 2000 টাকা देसे अजमल साहब से मेरी बड़े अदब से गुजारिश है कि अल्लाह ने आपको ओहदे में रखा है। जी इंशाल्लाह ऐसी दुआ करूंगा कि इससे बड़ा मकाम आप